12 সপ্তাহের মধ্যে রাজ্যকে কৃষকদের জমি ফেরাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রায়ের পরই তৎপর নবান্ন। আগামীকাল এই নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। 14 সেপ্টেম্বর সিঙ্গুর উৎসবের ঘোষণা মুখ্যমন্ত্রীর। তার আগেই শুক্রবার ব্লকে ব্লকে উৎসব। সিঙ্গুরের জমি তিনি ফেরাবেনই, এটাই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ঘোষণা। এবার সুপ্রিম কোর্টের রায়ে তার সেই পথ পরিষ্কার হয়ে গেল। ফলে আর দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। জমি ফেরাতে শুরু হয়েছে তৎপরতা। রোম উড়ে যাওয়ার আগেই বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে ঠিক হবে জমি ফেরানোর স্ট্র্যাটেজি। যে কি করে নেক্সট প্ল্যানিংটা, নেক্সট কোর্স অফ অ্যাকশন, এই যে আদালতের রায়গুলো মেনে কি করে করা যায়। আমি বাইরে যাবার আগেই একটা 4টের সময় মিটিং করে নেব। বৃহস্পতিবার ওই বৈঠক থেকেই জমি ফেরানোর জন্য কমিটি গঠন করা হবে। সবাইকে বলবো যে আমরা সিস্টেম করে আমরা চাষিদের সবটাই জানাবো, কারণ একটা মেকানিজম তৈরি করতে হবে। ওখানে কংক্রিট হয়ে গেছে, নানা রকম হয়ে গেছে, এগুলো নিয়ে বসে কথা বলে সবকিছু সিস্টেম করে করব। শীর্ষ আদালতের রায়ে আইনি স্বীকৃতি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আন্দোলনের দাবি। রোম সফর থেকে ফিরেই তাই সিঙ্গুরেই প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানেই হবে উৎসব। এত বড় রায়, আমি হয়তো 14 তারিখে বিজয় উৎসবটা করব কেন্দ্রীয় সমাবেশ, কেন্দ্রীয়ভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করার পরে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং আমাদের দুটোই হবে, কেন্দ্রীয় সমাবেশটা আমরা 4টেই করব। রায়ের খবর পৌঁছতেই উৎসব শুরু হয়েছে সিঙ্গুরে। তৃণমূল তাই আর দেরি করছে না। শুক্রবার ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের দিনেই তাই ব্লকে ব্লকে উৎসব হবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত পশ্চিমবাংলার ব্লকে ব্লকে এই যে ঐতিহাসিক রায়, এই রায়কে সম্মান জানিয়ে সিঙ্গুর উৎসব পালন করা হবে। ওয়ার্ড টু ওয়ার্ড, কলকাতা থেকে শুরু করে সারা বাংলা। পঞ্চায়েত ভোটের কথা খেয়ালে রেখে সিঙ্গুর উৎসবের সময় কৃষক ও ক্ষেত মজুরদের বিশেষভাবে সম্মান জানানোর জন্য মুখ্যমন্ত্রী। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা। সর্বোচ্চ আদালতের রায়ে মমতার বিশাল জয়। রাতেই সিঙ্গুর পৌঁছে গেলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, স্বপন দেবনাথ এবং তপন দাশগুপ্ত। বাজে মেলিয়ায় তাপসী মালিকের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন তারা। জরুরি ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন পূর্ণেন্দু বসু। কাল এ বিষয়ে বৈঠক হবে। রাজ্য সরকার কি করতে চায় 14 সেপ্টেম্বর সিঙ্গুরের জনসভায় তা স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন পূর্ণেন্দু বসু। আমরা একেবারে জরুরি অবস্থাকালীন জায়গা থেকে গোটা সিদ্ধান্তগুলো আমরা নেব এবং 14 তারিখে গোটাটা পরিষ্কার হয়ে যাবে এখানকার জনসভার মধ্যে দিয়ে যে আমরা কি করতে চাই এটা। এরপর আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবরে। মুর্শিদাবাদে ফের ভাঙনের মুখে কংগ্রেস। তৃণমূলে যোগ দিতে চলেছেন মুর্শিদাবাদের রেজিনগরের কংগ্রেস বিধায়ক রবিউল আলম চৌধুরী। আগামীকালই তিনি বৈঠক করবেন তৃণমূল নেতাদের সঙ্গে। সূত্রের খবর, তার সঙ্গে তৃণমূলে যোগ দিতে পারেন একাধিক কংগ্রেস বিধায়ক। বিধানসভা নির্বাচনে বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রার্থী ছিলেন রবিউল। দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। পেট্রোলের দাম বাড়ল লিটারে 3 টাকা 38 পয়সা, ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি 2 টাকা 67 পয়সা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 13% বেড়ে যাওয়াতেই এক লাফে এতটা বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে কথা জানানো হয়েছে, আজ রাত থেকেই কার্যকর হচ্ছে পরিবর্তিত দাম। দিল্লিতে 1 লিটার পেট্রোলের দাম হচ্ছে 63 টাকা 47 পয়সা। রাজধানীতে লিটার প্রতি ডিজেলের দাম হচ্ছে 52 টাকা 94 পয়সা।